আপনি কি জানেন রাখি পূর্ণিমার দিন বোনরা তাদের ভাইকে রাখি কেন পরায়? পুরাকালে ভগবান নারায়ণ যখন বামন অবতার নিয়ে রাজা বলির কাছে গিয়েছিলেন, তখন তিনি রাজা বলির কাছে 3 পা জমি ভিক্ষা চেয়েছিলেন। কিন্তু 2 পা জমি ভিক্ষা দিতেই ভগবান তার বিশাল আকার ধারণ করেছিলেন এবং ওই 2 পা জমিতেই তিনি 3 লোক স্বর্গমর্ত পাতাল প্রাপ্ত করে নিয়েছিলেন। তাই 3য় পা রাখার মতন আর কোনো জায়গাই ছিল না। তাই রাজা বলি তার মাথাটাকে এগিয়ে দিয়ে বলেছিলেন, প্রভু, আপনি আমার মাথার ওপর আপনার 3য় পা রাখুন। তখন বলির এই কথা শুনে ভগবান প্রসন্ন হয়ে তাকে বর দিতে উদ্যত হলেন এবং বললেন, কি বর চাই বলো। তখন বলি বললেন, আমি যখন নিজের মহলে প্রবেশ করব বা বাইরে যাব, তখন আমি যেন সদা আপনাকে সাক্ষাৎ দর্শন করতে পারি। ভগবান তখন এক প্রকারভাবে বলি রাজার দ্বার পার হয়ে গেলেন। কিন্তু ওই ঘটনার পর মাতা লক্ষ্মী দেবী খুব দুঃখ পেয়েছিলেন। তার স্বামী সাক্ষাৎ ত্রিভুবনপতি, কিন্তু তিনি ভক্তের পরাধীন। তাই আজ তিনি বলি রাজার দ্বার পাল হয়ে রয়েছেন তার মহলের মধ্যেই। তখন মাতা লক্ষ্মী নিজে তার স্বামীকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন, কিন্তু নারায়ণ বললেন, অহং ভক্ত পরাধীন, অর্থাৎ তিনি সদাই ভক্তের কাছে পরাধীন। এমনকি তিনি শ্রীমদ্ ভগবত মহাপুরাণেও বলেছেন, সারা জগৎ তার পরাধীন, কিন্তু তিনি নিজে ভক্তের পরাধীন। অর্থাৎ তিনি যদি কোনো ভক্তের কাছে কিছু কথা দিয়ে থাকেন, তাহলে তিনি তা করতে বাধ্য। তখন লক্ষ্মী দেবী বললেন, প্রভু, তাহলে কি আপনি আর বৈকুণ্ঠ লোকে যাবেন না? নারায়ণ বললেন, যদি বলি চায় তাহলেই সম্ভব, নচেত এটা অসম্ভব। তখন মাতা লক্ষ্মী একটা পরিকল্পনা করেন। তিনি খুব দীন দরিদ্র এক কন্যার রূপ ধারণ করে রাজা বলির কাছে পৌঁছলেন। রাজা তাকে সাদরে আপ্যায়ন করে বললেন, আমি আপনার কি সেবা করতে পারি? তখন মাতা লক্ষ্মী রাজা বলিকে বললেন, আমার কোনো ভাই নেই, কিন্তু আমি যখন থেকে আপনাকে দেখেছি মনে মনে আপনাকেই আমার বড় দাদা বলে স্বীকার করেছি। এই কথা শুনেই রাজা বলি মনে মনে খুব প্রসন্ন হলেন। মাতা লক্ষ্মী আরও বললেন, এই সম্পর্কটা যাতে চিরস্থায়ী হয়, তাই এটার জন্য আমি কিছু করতে চাই। রাজা বলি বললেন, কি করতে চাও তুমি? মাতা লক্ষ্মী বললেন, আজ থেকে আপনি আমার দায়িত্ব গ্রহণ করুন দাদা হয়ে, এবং আমিও বোন হয়ে সদা আমার দায়িত্ব পালন করব। এইভাবেই আমরা একে অপরের দায়িত্ব নিয়ে ভাই ও বোনের সুন্দর সম্পর্ক তৈরি করতে চাই। বলি এই প্রস্তাবে ভীষণ খুশি হলেন এবং বললেন, কিভাবে হবে এটা? মাতা লক্ষ্মী তখন বললেন, একটা লাল সুতোর ধাগা আমি আপনার হাতে পরিয়ে দিতে চাই। সেটা আপনি যখনই আপনার হাতে দেখবেন, তখনই আমার কথা আপনার মনে পড়বে এবং আমাকে রক্ষা করার দায়িত্বের কথাও সদা মনে পড়বে। একইভাবে আপনিও যদি আমাকে কোনো উপহার দেন, তখন তা দেখলে আমারও আপনার ওপর বা আপনার প্রতি যে কর্তব্য তা পালন করবার কথা মনে পড়বে। রাজা খুশি হয়ে বললেন, পরিয়ে দাও তোমার সেই পবিত্র ডোর। তখন মাতা লক্ষ্মী সুতোর সেই পবিত্র ডোর তার হাতে বেঁধে তাকে ভাইয়ের স্বীকৃতি দিলেন এবং বললেন, এবার আমাকেও উপহার প্রদান করুন। রাজা বলি হাসি মুখে তাকে বললেন, কি উপহার চাই তোমার? মাতা লক্ষ্মী তখন বললেন, আপনি আপনার এই দ্বার পালের সাথে আমার বিবাহ করিয়ে দিন। বলি তখন বললেন, ইনি কোনো দ্বারপাল নন, ইনি সাক্ষাৎ পরমাত্মা পরমেশ্বর ত্রিভুবনপতি শ্রীপতি নারায়ণ। ইনি আমার ভক্তিতে প্রসন্ন হয়ে এখানে রয়েছেন। মাতা লক্ষ্মী বললেন, আমার তাকেই চাই দাদা। বলি বললেন, এটা অসম্ভব, তার বিবাহ কেবলমাত্র মাতা লক্ষ্মীর সাথেই সম্ভব। তখন মাতা লক্ষ্মী দেবী তার নিজের স্বরূপে প্রকট হয়ে বললেন, এবার কি সম্ভব দাদা? আমি লক্ষ্মী। আপনি লক্ষ্মীর হাতের থেকেই ডোর পড়েছিলেন, তাই
এখন থেকে আমি চিরন্তন আপনার ভগিনী। এখন কৃপা করে আমার স্বামীকে আপনি মুক্ত করে দিন। রাজা বলি বললেন, ঠিক আছে, তাই হবে। তবে বিবাহ যখন করতে চেয়েছো তখন আমার মহলেই তোমাদের আবার গাঁটছড়া বাঁধা হবে। এবং নিয়ম নিষ্ঠা করে লক্ষ্মীনারায়ণের বিবাহ দিয়েছিলেন রাজা বলি। বোনকে উপহারে নারায়ণকেই সম্প্রদান করেছিলেন লক্ষ্মীর হাতে। তখন থেকেই এই প্রথা শুরু হয়। শ্রাবণ মাসে প্রত্যেক বোন তার ভাইয়ের হাতে রাখি পরাবে এবং বোনের সমস্ত দায়িত্ব তার ছোট ভাই বা দাদা গ্রহণ করবে। এই দিন সমস্ত দিদি বা বোনরা সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপাই হয়। তো এই ছিল আজকের কাহিনী। আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাতে পারেন, এবং ভালো লাগলে আপনাদের পরিচিতদের কাছেও শেয়ার করে দিতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন কাহিনীর সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।